আরামবাগের বিজেপি বিধায়কের উদ্যোগে এক অসুস্থ গৃহবধূকে ট্রাইসাইকেল প্রদান করা হলো। জানা গেছে, বুধবার আরামবাগের মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজহাটির তোতন মালিকের স্ত্রীকে বিধায়ক মধুসূদন বাগ ওই ট্রাইসাইকেল প্রদান করেন। উল্লেখ্য, তোতন মালিকের স্ত্রী লক্ষ্মী মালিকের বাচ্চা হওয়ার পর থেকেই শারীরিক সমস্যা দেখা দেয়। তারপর থেকেই তার সম্পূর্ণভাবে হাঁটাচলা বন্ধ হয়ে যায়। লক্ষ্মী দেবীর একটি ছেলে ও একটি মেয়ে আছে। বিষয়টি জানতে পেরে বিধায়ক এদিন তাঁদের বাড়িতে গিয়ে ট্রাইসাইকেলটি লক্ষ্মী দেবীর হাতে তুলে দেন। আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দেন। আমাদের কর্মী ঝন্টু, আমাদের এই যে ঝন্টু বাগ রয়েছে, ঝন্টু বাগ আমাকে 15-20 দিন আগে আনুমানিক আমাকে বললো যে একজন মহিলা লক্ষ্মী মালিক, সে বাড়িতেই থাকে, আজকে কয়েক বছর ধরে বেড রিডেন, শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছে, বাইরের আলো দেখতে পাচ্ছে না। আপনি যদি একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন তাহলে খুব উপকৃত হয়, সে অন্তত বাইরে একটু ঘুরতে টুরতে পারবে। তো আমি বললাম যে একটু সময় দিয়ে কলকাতা যেতে হবে, কলকাতা যখন যাবো নিশ্চয়ই নিয়ে আসবো, নিয়ে এসে দেবো। তো কলকাতা থেকে নিয়ে এলাম, নিয়ে আসার পর ওকে খবর দিলাম যে তুই তাহলে একদিন এটা নিয়ে চল, একটা সময় বের করে আমরা তার পাশে দাঁড়াবার চেষ্টা করব। তো আজকে হুইল চেয়ারটা দিলাম। ওই ভদ্রমহিলা বলছেন যে এতে খুব একটা বেশি তার উপকার হলো না। কেন বলছেন উনি জানেন, কারণ উনি বাইরে যেতে পারবেন, রাস্তায় ঘুরতে পারবেন, নিজে নিজেও ঘুরতে পারবেন, কেউ সাহায্য বা সহযোগিতা করলে উনি ঘুরতে পারবেন। এটাতে আমার দিক থেকে ওর অনেকটা উপকার হলো। প্রকৃতির আলো বাতাস দেখে মনটাকে আনন্দিত রাখা, তার একটা ব্যবস্থা আমরা করে দিলাম। আগামী দিনে তার পাশে থাকার জন্য আমরা সর্বরকম চেষ্টা করব, সর্বত্রভাবে চেষ্টা করব। দেখা যাক। এই তো ডাক্তারবাবু পিজিতে বলছেন, পিজি জায়গাটা তো কাছাকাছি নয়, এখান থেকে গাড়িতে করে যেতে হলে 3000 টাকা গাড়ি ভাড়া লাগে। তো স্বাভাবিকভাবেই এদের একজন মানুষ যার উপরে সংসারটা নির্ভর করে, সে সিডের কাজ করে, সিডের কাজে হয়তো 250-300 টাকা বেতন পায় সারাদিনে। কতদিন কাজ হয় জানি না। তো তাই তো বলছি যে কতদিন কাজ হয় তাও তো জানি না। তো স্বাভাবিকভাবেই একটা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবার, যেই পরিবারটার উপরে তার একটি ক্লাস 7-এর ছেলে রয়েছে, একটি বাচ্চা মেয়ে রয়েছে, তাদের পুরো পরিবারটা তার অর্থনীতি, তার ইনকামের উপরে, তার রোজগারের উপরে নির্ভর করছে। তো স্বাভাবিকভাবেই আগামী দিনে পাশে থাকার চেষ্টা করব। কি চিকিৎসা সংক্রান্ত কাগজ রয়েছে, কতটা সরকারি হেল্প পাওয়া যায়, বা আমাদের পিজিতে কিভাবে যোগাযোগ করে দেয়া যায়, সেই চেষ্টাটাও আমরা করব। টাকার জন্য চিকিৎসা হচ্ছে না, কি বলবেন? ওই তো বলুন না, আপনারা যে যারা এখানে রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করুন যে স্বাস্থ্যসাথী কার্ডটা কতটা এর কাজে লেগেছে, তাহলেই বুঝতে পারবেন। আমরা তো ফলাও করে বলছি আমাদের রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমরা গরিব মানুষের চিকিৎসা দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। একটা মানুষ এখানে আরো আছেন, এইদিকে একজন প্রতিবন্ধী হয়ে পড়ে রয়েছেন। আবার কিছুদিন আগে আমি আরান্ডিতে একটা হুইল চেয়ার দিলাম। তো এইরকম অবস্থা আছে। গরিব মানুষের অবস্থা যে উন্নতি হওয়ার কথা, সেই উন্নতি হচ্ছে না। আমরা মুখে যতই বড় বড় কথা বলি না কেন, এই যে একটা মানুষ যার অর্থনীতিটা এত দুর্বল, সেই মানুষটা কিভাবে তার ছেলে মেয়েদের পড়াশোনা করাবে, কিভাবে তার সংসারটা প্রতিপালন করবে, কিভাবে তার স্ত্রীর চিকিৎসা করাবে, এটা একটা বিরাট বড় প্রশ্ন। তো স্বাভাবিকভাবে পাশে থাকার যতটা সাধ্য ততটাই চেষ্টা করব। সিজারে ইঞ্জেকশনটা দিতে এরকম হয়ে গেছে, সেই থেকে না চলতে পারিনি। 6 বছর হয়ে গেল, 10 বছর 6 বছর। এই মেয়েটা যেই হলো সিজারে ইঞ্জেকশন দিয়ে এরকম হয়ে গেছে। আগে কি আমি চলতে পারতাম? হ্যাঁ, আগে চলতে পারতাম, সবকিছুই করতাম, চলতে পারতাম, সবই করতাম। 2 মাসের মতো যন্ত্রণা হতে হতেই এরকম হয়ে গেল, তারপরেই প্যারালিসিস হয়ে গেল, আর চলতে পারিনি। কোথায় ডাক্তার দেখান? এখন কোথায় দেখান? এখন পিজিতে দেখানো হয়। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ও সিজারে ইঞ্জেকশনটা ড্যামেজ ছিল বলে এরকম হয়ে গেছে, ও আর চলতে হাঁটতে পারবে না, এই কথাই বলছে। তারপর আবার এখন আর 1 বছর মতন আর ডাক্তার দেখাতে পারিনি, পয়সার জন্য দেখানো হয় না। ওই ওষুধ কিনে কিনে খাওয়া হচ্ছে। একক্ষেপ করে আমার দিদিরা মায়েরা সব নিয়ে যায়, ওইখান থেকে নিয়ে দেখানো হয়, সবাই মিলিয়ে দেখানো হয়। কিন্তু আমার স্বামীর আর কিছু উপায় নেই, আর পারেনি দেখাতে। আমরা একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা হওয়ার পরই এরকম হয়েছে। স্বামী বিধানে কাজ করে, তোতন মালিক। আমার নাম লক্ষ্মী মালিক, রাজহাটি, বলরামপুর রাজহাটি।
কি আর বলবো, বলার কি আছে। উপকার তো অনেকই হয়েছে, কিন্তু এই চেয়ারে আর কি উপকার হবে আমার। কিন্তু ডাক্তারেরও ব্যবস্থা করে দিবেন বলছে। যদি করে দিতে পারেন তাহলে ভালোই হয়। বাচ্চা হওয়ার পর থেকে 15 দিন পর থেকে যন্ত্রণা, ভরপুর লকডাউন হয়ে যাওয়ার পর তখন ডাক্তার কোনো বসছিল না। লকডাউনের পরে পুরো আস্তে আস্তে শরীর ক্ষীণ হয়ে যায়, ক্ষীণ হয়ে হাঁটাচলা আর করতে পারছে না। তারপরে এই পুরসুরে নার্ভের ডাক্তার দেখাতাম, ওখান থেকে বলেছে এখানে বরুণ সেন, এবার ওখান থেকে বললো আমরা পারবো না, পিজিতে দেখেন। তারপর থেকে পিজিতে 4 বছর যাওয়া হয়েছে, 1 বছর যাওয়া হচ্ছে না, 5.5 বছর হচ্ছে, মানে 6 মাস পিজিতে বলছে, আশা দিচ্ছে হবে, কোনো রকম বলছে কোনো ডাক্তার বাবু বলছে না হবে না, হাঁটাচলা করতে পারবে না। এই বিধায়ক কি করে খবর পেলেন? আমাদের এখানে কাকা আছে, বলবি তো হ্যাঁ কাকা আছে, কাকার সঙ্গে যোগাযোগ করে যদি কোনো হুইল চেয়ার ব্যাপার হলে তোমাদের এ থেকে ভালো হয়। হ্যাঁ বেড়াতে, হ্যাঁ বাড়ির মধ্যে সারাদিন থাকে, হাঁটাচলা করতে পারছেন, একটু ব্যবস্থা করে দাও কাকাকে, ঝন্টুকা। হ্যাঁ উনি এসেছেন, ভালো লাগছে, কোনো সাহায্য করলে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।